তোমরা এবার যেতে পারো। দাঁড়াও, সম্রাট এসেছে বলবে, তার আদেশ আমার শিরোধার্য। একটি বা দুটি নয়, গুনে গুনে 3 লক্ষ টাকা হবে আমার হুসেনের প্রণয়ে। হুসেনি বাক্যে যে ব্যক্তি প্রদীপ জেলে রাতের আদারি দূর করতে পারে না, উপবাঞ্চার পরিবারের চার সাথে পড়ে আমার কি লাভ? হাই রে অর্থ তুই রে অর্থ আমি উন্মাদ ছিলাম না, তোমারই মতো অর্থের মোহে করে সব হারিয়ে আমি উন্মাদ হয়েছি। ऐसा दिन नहीं रहेगा, ऐसा दिन नहीं रहेगा। ऐसा दिन नहीं रहेगा, और कारो হয়নি, আমারও থাকবে না। আসুন আসুন উজির সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। উজির সাহেব, আমি গত রজনীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলুম। তার হাতে কৃষ্ণ বর্ণা শাল, শেষ পরন পোশাক পরিধান করে, মাথায় শুভ্র পাগড়ি নিয়ে তিনি আমার শুয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, জিয়াদ, হুসেন বাত্রি হারা হয়ে দিন রাত আমার রওজায় বলে কন্দর করছে। তুমি তোমার সাধ্য অনুসারে তুমি ওই হুসেনকে সাহায্য করো। আমি তখনই এই কুফার রাজ্য ধন সম্পত্তি সবকিছু ইমাম হুসেনের নামে উৎসর্গ করব।
আমার রাজ্যদানের এখনই একখানা পত্র লিখে ওই মদিনায় পাঠিয়ে দিবেন। পত্রে আরো লিখে দেবেন যে যতদিন প্রভু কুফায় না আসবে ততদিন এই সিংহাসন শূন্য থাকবে, আর প্রতিনিধি স্বরূপ হুজুর সাহেবের রাজকার্য পরিচালনা করবে। আসুন, চলে আসুন।